আসছে মুদ্রানীতিতে ঋণের সুদহার না বাড়ানোর ইঙ্গিত মিলেছে। নতুন গভর্নরের মুদ্রানীতিতে প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এছাড়া টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা ও রিজার্ভ বৃদ্ধিকেও দেয়া হচ্ছে গুরুত্ব। বিশ্লেষকরা মনে করেন সুদহারে আর হাত দেয়া উচিত হবে না কেন্দ্রীয় ব্যাংকের। বাজারে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দামের লাগাম টানার অন্যতম পদ্ধতি মুদ্রানীতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মূল্যস্ফীতি নাগালে আনতে নতুন গভর্নর দফায় দফায় নীতি সুদহার বাড়িয়েছেন। আর এতে বাড়ছে ঋণের সুদহার, কমছে বেসরকারি খাতের ঋণ, যে কারণে কমছে বিনিয়োগও। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এ অবস্থায় চলতি অর্থবছরের দ্বিতীয় মুদ্রানীতিতে সুদহার না বাড়ানোর ইঙ্গিত মিলেছে। গভর্নর আহসান এস মনসুরের প্রথম মুদ্রানীতিতে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি এবং টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা। বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে সমুন্নত রাখা, টাকার ডিভ্যালুয়েশন অবমূল্যায়ন রোধ করে দেখি টাকার স্ট্রেংথটা যেটা আমরা ঠিক রাখতে পারি, এবং অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান যে কাজ ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা। এই কয়েকটি বিষয়কে সমন্বয় করেই মুদ্রানীতি ঘোষণা করা। বিশ্লেষকরাও বলছেন এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। সুদহারে কোনো পরিবর্তন আনার পক্ষেও নন তারা। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে এবং সেই ভিত্তিতে হয়তো তারা ভাবতেও পারে যে না, এখন তো আরও একটু বাড়ানো দরকার। পরের দিকে মূল্যস্ফীতির প্রবণতা যদি আরও পরিষ্কার হয়, তখন এই ধরনের সিদ্ধান্ত আর ফার্দার বাড়ানোর সিদ্ধান্ত হয়তো বেশি গ্রহণযোগ্যতা পাবে। তবে তারা বলছেন কেবল মুদ্রানীতি দিয়েই জিনিসপত্রের দামের লাগাম টানা সম্ভব নয়। মুদ্রানীতির বাইরে আর্থিক নীতি, ফিসক্যাল পলিসি যেটা, সেখানেও কিন্তু একই রকম হতে হবে, যে সেখানেও খরচ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মুদ্রানীতি, সংকুচনমূলক মুদ্রানীতি কাজ করবে না। জয়েন্ট উদ্যোগ ছাড়া কিন্তু আমাদের যে মূল্যস্ফীতির লাগাম বেড়েই চলেছে এটা করা সম্ভব না। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।